নামাজ ফিরে হারিয়ে যাবেন গা, নামাজ ফিরে বেহেশতে যাবেন গা। আহলে বায়তের মহব্বত করে নামাজ পড়েন। এই জন্য নামাজের ভিতরে ডাইরেক্ট লেখা আছে, আপনি যখন তাশাহুদ পড়েন এরপর কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মানে আহলে বায়ত। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। খুব গভীর ওয়াজ, সাধারণ নলেজ নিয়ে শুনবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর উপরে দরুদ পড়তেছি, আবার এখানে লাগাইছে ওয়া আলা আলে, এমন হারা জবর আছে, হারা জবর খারা জবর আছে নিও, ওয়া আলা আলে মুহাম্মদ, নবীর আহলে বায়তের উপরে দরুদ। তাইলে বোঝা গেল নামাজ যাদেরকে সালাম আর দরুদ তাদের উপর না পড়লে নামাজই হয় না। জুরিকে সুবহানাল্লাহ কইবেন না ভাইরা আমার। এত বড় বন্দিগি, এত বড় শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আর ওই নামাজের ভিতরে আহলে বায়ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই আহলে বায়তের বিরোধিতা কইরা নামাজ পড়লে কাম হইব? সিন্নি খাইলেন কার দ্বারা? মুল্লা চিনলেন না। খবরদার বলে দিলাম, আহলে বায়তের মহব্বত ছাড়া ইমানদার হওয়া যায় না। কষ্ট হচ্ছে আপনারা? আমি কি খুব বেশি গণকথা কইতেছি নাকি? আর ঘন্টা 20 সময় দেন ইনশাল্লাহ। যতক্ষণ আদব নিয়ে বসবেন আমি একটু গভীর আলোচনা করব। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? এই দুইটা জিনিসকে যারা আঁকড়িয়ে ধরে রাখবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো আল্লাহর কোরআন। কোরআনে সন্দেহ আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছে একজন, জবান খুলে বলো তিনি কে? আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কাউকে দেয় নাই, একজনের হাতে রেখে দিয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? এখন সুইডেনের ভিতরে কোরআনের মধ্যে আগুন ধরায় দিছে, নাউজুবিল্লাহ জোরে খান। কালকে দেখলাম হিন্দুর লাশ যেই ঘরের মধ্যে পড়ে এমন একটা ঘর বানাইছে, জানি না সেটা কোন দেশে, এটার ভিতরে কোরআন ঢুকাইয়া পড়তেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আগুন দিয়া কোরআন পুরাই। আমরা কি জীবনে বেদ গ্রন্থ পুরাইছি? এই আমার পোলা পান্ডি আজকে পোলা পান্ডি